সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আল কোরআন থেকে আমরা একটি টপিক করব। টপিকটা হলো মানবজাতির জন্য আল কোরআনের সোনালী যে উপদেশগুলি আছে এগুলি আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে একটু তুলে ধরব। 32 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, যেই ব্যক্তিকে তার পালনকর্তার আয়াতসমূহের দ্বারা উপদেশ দান করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেই, তার চেয়ে জালেম আর কে? আমি অপরাধীদেরকে শাস্তি দিব। যাদেরকে কোরআন দ্বারা উপদেশ দেওয়া হয় এবং এই কোরআনের উপদেশ শুনে যারা মুখ ফিরিয়ে নেই, আল্লাহ বলছে তাদের শাস্তির ব্যবস্থা আমি নিজে করব। 32 নম্বর সূরা 22 নম্বর আয়াত। কিন্তু হুজুরদের কোরআনের আয়াত দিয়ে উপদেশ দিলে তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় আর শুধু নবীর হাদিসের কথা বলে। কিন্তু নবীর হাদিস বলে কি কোরআনে কোনো আয়াত আছে? দেখি হাদিস সম্পর্কে আগে কি আসছে কোরআনে। 39 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিসের কিতাব নাজিল করেছেন যার কথাগুলো সুসামঞ্জস্যপূর্ণ, যাহা বারবার আবৃত্তি করা হয়। 56 নম্বর সূরার 81 নম্বর আয়াতের মধ্যে আসছে, তবে কি তোমরা এই হাদিসকে তুচ্ছ গণ্য করবে? আল্লাহ কোরআনকে এই হাদিস বলছেন। এই হাদিস বলতে কোন হাদিস? আল্লাহ যেটারে হাদিস বলছেন। আচ্ছা, 4 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে সত্যবাদী কে? আল্লাহই একমাত্র সত্যবাদী হাদিস বর্ণনাকারী। 18 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যদি এই হাদিসের প্রতি ঈমান না আনে তাহলে হয়তো তুমি তাদের পিছনে ঘুরে আফসোসে জীবন ক্ষয় করে দেবে। 12 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইহা কোনো মিথ্যা হাদিস নয়, বরং তাদের কাছে যা আছে তা সত্যায়নকারী সব কিছুর বিশাদ বিবরণ, হেদায়েত এবং মুমিন সম্প্রদায়ের জন্য রহমত। 51 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে আছে, তোমার কাছে কি ইব্রাহিমের সম্মানিত অতিথিদের হাদিস পৌঁছেছে? হাদিস অর্থ হল চিরনতুন শাশ্বত বাণী। 21 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর বাণী। 52 নম্বর সূরার 34 নম্বর আয়াতে, সত্যবাদী হলে এরূপ একটি হাদিস নিয়ে আসো। আল্লাহ বলছেন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমি যেই হাদিস মানবজাতির জন্য নাজিল করেছি তার মতো করে একটি হাদিস তোমরা রচনা করে নিয়ে আসো। 53-59 বলছেন, অতঃপর তোমরা কি এই হাদিসে বিস্মিত হচ্ছ? মানে আল্লাহর হাদিসে আমরা যখন বলি যে আল্লাহর হাদিস, হাদিস বলতে কি আল্লাহর, তখন তারা বিস্মিত হয়। হাদিস আবার আল্লাহর হয় কিভাবে? হাদিস আবার আল্লাহর হয় কিভাবে? হাদিস তো নবীর। 77 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই হাদিসের বাইরে আর কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে? 45 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে, ওগুলি আল্লাহর আয়াত যা আমি তোমাদের নিকট তেলাওয়াত করতেছি যথাযথভাবে, সুতরাং আল্লাহ ও তার আয়াতের পরিবর্তে উহারা আর কোন হাদিসের উপর বিশ্বাস স্থাপন করবে? আল্লাহর যে আয়াত, আয়াত অর্থ কি? আদেশ এবং নির্দেশ। আয়াত অর্থ নিদর্শন দিকে দিয়ে দেওয়া আরও বানিয়ে দিচ্ছে 12টা। এছাড়াও রসুল সহ সকল
মুসলিমগণ এই কিতাবের প্রতি ঈমান এনেছে। 2 নম্বর সূরা বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, রাসূল তাহার প্রতি তাহার প্রতিপালকের পক্ষ হইতে যাহা অবতীর্ণ করা হইয়াছে তাহাতে ঈমান আনিয়াছে এবং মুমিনগণও তাহাদের সকলে আল্লাহে তাহার ফিরিস্তাগণে তাহার কিতাবসমূহে এবং তাহার রাসূলগণের ঈমান আনিয়াছে। তাহারা বলে, আমরা তাহার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। আর তাহারা বলে, আমরা শুনিয়াছি এবং মানিয়া নিয়েছি, পালন করেছি। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার ক্ষমা চাই আর প্রত্যাবর্তন তোমারই নিকট। কোরআনে ব্যবহৃত হাদিস শব্দটি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে আল্লাহ চান আমরা তারই হাদিস অর্থাৎ কোরআন ছাড়া যেন অন্য কোনো হাদিস অনুসরণ না করি। নিচের আয়াতগুলো পড়ার পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। কী লেখছি দেখুন, 7 নম্বর সূরার 185 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবী রাজ্য সম্পর্কে এবং যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ বস্তু সামগ্রী থেকে, এবং এই ব্যাপারে যে তাদের সাথে কৃত ওয়াদা সময় নিকটবর্তী হয়ে আসছে বস্তুত, এরপর তারা আর কোন হাদিসের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আসছে, মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতাবশত আল্লাহর পথ হইতে বিচ্যুতি হইয়া বা বিচ্যুতি করিবার জন্য অসার বাক্য ক্রয় করিয়া নেয় এবং আল্লাহ প্রদর্শিত পথ লইয়া ঠাট্টা বিদ্রুপ করে, উহাদের জন্য রহিয়াছে অবমাননাকর শাস্তি। 31 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, যখন ওদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন ওরা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি, অথবা যেন ওদের দোকান বদির। সুতরাং ওদের কষ্টদায়ক আযাবের সুসংবাদ তুমি শুনিয়ে দাও। আবার আল কোরআনকে নির্দিষ্ট করে উল্লেখ করতে আল্লাহ তার কোরআনে হাজা আল কোরআন বা এই কোরআন বলছেন 17:9, 12:3, 10:37, 17:41, 18:54 এবং হাজা আল হাদিস এই আল হাদিস 18:6 বলে সম্বোধন করেছেন। অর্থাৎ আল কোরআন আল হাদিস একই জিনিস, উভয়ই আল্লাহর কিতাব বা আল্লাহর বাণীকে বুঝায়। আল হাদিস দিয়ে প্রচলিত বুখারী মুসলিমের হাদিসকে বুঝায় না। বানী ইসরাইল 17 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আসছে, নিশ্চয় ইহা কোরআন সেই পথ দেখায় যা সরল ও সুপ্রতিষ্ঠিত একটা পথ, সরল ও সুপ্রতিষ্ঠিত একটা পথ, আর সৎকর্মশীল মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। 18 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে, হয়তো তুমি তাদের জন্য দুঃখে নিজেকে শেষ করে দেবে যদি তারা এই হাদিসের উপর ঈমান না আনে, যেই হাদিস প্রচার করতে ও বিশ্বাস করতে কাফির মুশরিকদের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে আল্লাহর রসুল নিজেকে শেষ করার উপক্রম হলেন। সেই হাদিস বাদ দিয়ে রাসূলের শত্রুরা বানোয়াট হাদিস লিখে রাসূলের নামে চালিয়ে দিয়েছে, আর নামে মাত্র মুসলিমরা তা গিলে নিয়ে বহু পদ ও মতে বিভক্ত হয়, দল তৈরি করছে, কতটা তৈরি করছে তার তো কোনো শেষই নাই। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এই যে কোরআনের সোনালী উপদেশগুলি সালামুন আলা মুহাম্মদ দিছেন, এটি আমরা দেখব। কি লেখছে দেখুন, এইখানে আছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে উল্লেখ করো না ও সত্য গোপন
করো না 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াত। সৎ কার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো 2 নম্বর সূরা বাকারার 44 নম্বর আয়াত। পৃথিবীতে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না 2 নম্বর সূরার বাকারা 60 নম্বর আয়াত। কারো মসজিদ যাওয়া বাধা সৃষ্টি করো না 2 নম্বর সূরার 114 নম্বর আয়াত। কারো অন্ধ অনুসরণ করো না 2 নম্বর সূরার 170 নম্বর আয়াত। প্রতিশ্রুতি ভঙ্গ করো না 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত। ঘুষ আদান প্রদানে লিপ্ত হও না 2 নম্বর সূরার 188 নম্বর আয়াত। সীমালঙ্ঘন করো না, কেননা আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না 2 নম্বর সূরা বাকারার 190 নম্বর আয়াত। আল্লাহর রাস্তায় ব্যয় করো 2 নম্বর সূরা বাকারার 195 নম্বর আয়াত। অনাথদের রক্ষণাবেক্ষণ করো 2 নম্বর সূরা বাকারা 220 নম্বর আয়াত। রজস্রবকালে যৌন সঙ্গম করো না 2 নম্বর সূরা বাকারা 222 নম্বর আয়াত। শিশুকে পূর্ণ 2 বছর দুগ্ধপান করাও 2 নম্বর সূরা বাকারা 233 নম্বর আয়াত। সদ্গুণ দেহে শাসক নির্বাচন করো 2 নম্বর সূরা বাকারার 247 নম্বর আয়াত। এখন তো শাসক মাশাআল্লাহ দেখতে আছেন। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত। প্রতিদান কামনা করে দানকে বিনষ্ট করো না 2 নম্বর সূরা বাকারার 264 নম্বর আয়াত। প্রয়োজনে সহযোগিতা করো 2 নম্বর সূরা বাকারা 273 নম্বর আয়াত। সুদ গ্রহণ করো না 2 নম্বর সূরার 275 নম্বর আয়াত। যদি গৃহীতা অভাবগ্রস্ত হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও 2 নম্বর সূরা বাকারা 280 নম্বর আয়াত। ঋণের বিষয় লিখে রাখো 282। আমানত রক্ষা করো 2 নম্বর সূরা বাকারা 283। গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না 2 নম্বর সূরা বাকারা 283 নম্বর আয়াত। সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো 2 নম্বর সূরা বাকারা 285 নম্বর আয়াত। আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না, সে তাই পায় যা সে অর্জন করে 2 নম্বর সূরা বাকারা 286 নম্বর আয়াত। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হও না আল ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে। আল ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াত। রোড ভাষা ব্যবহার করো না 3 নম্বর সূরার 159 নম্বর আয়াত। এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো 3 নম্বর সূরার 91 নম্বর 191 নম্বর আয়াত। পুরুষ ও নারী উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে 3 নম্বর সূরার 195 নম্বর আয়াত। মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বন্টন করতে হবে 4 নম্বর সূরা নিসা 7 নম্বর আয়াত। সম্পদের উত্তরাধিকারের নারীদেরও সুনির্দিষ্ট অধিকার আছে 4-7 নম্বর আয়াত। অনাথদের সম্পদ আত্মসাৎ করো না 4 নম্বর সূরার 10 নম্বর আয়াত। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না 4 নম্বর সূরার 23 নম্বর আয়াত। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না 4 নম্বর সূরার 29 নম্বর আয়াত। পরিবারের উপর কর্তৃত্বে এবং অর্থ ব্যয় করার দায়ভার পুরুষ বহন করবে 4 নম্বর সূরার 34 নম্বর আয়াত। অন্যদের জন্য সদাচারী হও 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াত। কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্যের শিক্ষা দিও না 4 নম্বর সূরা নিসা 7 নম্বর আয়াত 37 নম্বর আয়াত। বিদ্বেষী হও না 4 নম্বর সূরা নিসার 54 নম্বর আয়াত। মানুষের সাথে ন্যায় বিচার করো 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াত। একে অপরের হত্যা করো না 4 নম্বর সূরা নিসার 92 নম্বর আয়াত।
বিশ্বাসঘাতকদের পক্ষে নিও না, নিয়ে বিতর্ক করো না। 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াত। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো। 4 নম্বর সূরা নিসার 135 নম্বর আয়াত। সৎ কার্যে পরস্পরকে সহযোগিতা করো। 5 নম্বর সূরা মায়েদার 2 নম্বর আয়াত। সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। 5 নম্বর সূরা মায়েদার 2 নম্বর আয়াত। মৃত পশু রক্ত ও শূকরের মাংস নিষিদ্ধ। 5 নম্বর সূরা মায়েদার 3 নম্বর আয়াত। সৎপরায়ণ হও। 5 নম্বরে 8 নম্বর আয়াত। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। 5 নম্বর সূরা মায়েদার 38 নম্বর আয়াত। পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় করো না। 5 নম্বর সূরার 63 নম্বর আয়াত। মাদক দ্রব্য বর্জন করো। মায়েদার 90 নম্বর আয়াত। জুয়া খেলো না। মায়েদার 90 নম্বর আয়াত। ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদের গালমন্দ করো না। 5 নম্বর সূরার 108 নম্বর আয়াত। আধিক্য সত্যের মানদণ্ড নয়। 6 নম্বর সূরার 116। সংখ্যাধিক্য যেটা বলবো, আধিক্য। মানুষকে প্রতারণা করার জন্য ওজনে কম দিও না। 6 এর 152। অহংকার করো না। 7 এর 13। পানাহার করো কিন্তু অপচয় করো না। 7 নম্বর সূরার 31 নম্বর আয়াত। সালাতে উত্তম পোশাক পরিধান করো। 7 নম্বর সূরার 31 নম্বর আয়াত। অন্যদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করো। 7 নম্বর সূরার 199 নম্বর আয়াত। যুদ্ধে ভীতি হয়ে পর্যাতময়ী হয়েও না, মানে পিছনের দিকে ফিরে যেও না। 8 নম্বর সূরার 15 নম্বর আয়াত। যারা নিরাপত্তা কামনা করেছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও। 9 নম্বর সূরার 6 নম্বর আয়াত। পবিত্র থেকে থাকো। 9 এর 108। আল্লাহ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হয়েও না। 12 নম্বর সূরার 87 নম্বর আয়াত। যারা অজ্ঞতাবশত ভুল ত্রুটি করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। 16 নম্বর সূরার 119 নম্বর আয়াত। জ্ঞান ও প্রজ্ঞা ও উত্তম যুক্তি দ্বারা আল্লাহ তাআলার প্রতি আহ্বান করো। 16 এর 125 নম্বর আয়াত। কেউ কারো পাপের বোঝা বহন করবে না। 17 নম্বর সূরার 15 নম্বর আয়াত। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। 17 নম্বর সূরার 23 নম্বর আয়াত। পিতামাতাকে অশ্রদ্ধা করে শব্দটিও বলো না এবং তাদের জন্য দোয়া করো। 17 নম্বর সূরার 23-24 নম্বর আয়াত। অর্থ অপচয় করো না। 17 নম্বর সূরার 29 নম্বর আয়াত। দারিদ্র্যের আশঙ্কায় সন্ততিকে হত্যা করো না। 17 নম্বর সূরার 31 নম্বর আয়াত। অবৈধ যৌনাচারে লিপ্ত হয়েও না। 17 নম্বর সূরার 32 নম্বর আয়াত। যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হয়েও না। 17 নম্বর সূরার 36 নম্বর আয়াত। শান্তভাবে কথা বলো। 20 নম্বর সূরার 44 নম্বর আয়াত। অনর্থ জিনিস থেকে দূরে থাকো। 23 নম্বর সূরার 3 নম্বর আয়াত। অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করো না। 24 নম্বর সূরার 27 নম্বর আয়াত। পুরুষ ও নারী উভয়ই নিজের দৃষ্টিকে অবনত রেখে নিজের গোপনাঙ্গ হেফাজত করবে। নারীরা নিজেদেরকে ডেকে পর্দা রাখবে। 24 নম্বর সূরার 33 ও 31 নম্বর আয়াত। 30 ও 31 নম্বর আয়াত। মাআযাল্লাহ। বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ করো না। 24 নম্বর সূরার 58 নম্বর আয়াত। বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচারণ করো। 25 নম্বর সূরার 63। এই পৃথিবীতে মানুষের প্রতি অনুগ্রহ করো এবং অনর্থক সৃষ্টি করো না। 28 নম্বর সূরার 77। আল্লাহর সাথে অন্য কোনো বাতিল উপাস্যকে ডেকো না। 28 নম্বর সূরার 88 নম্বর আয়াত। সমকামিতায় লিপ্ত হয়েও না। 19 নম্বর সূরার 29 নম্বর সূরার 29 নম্বর আয়াত। সৎকার্যের আদেশ করো এবং অসৎকার্য হতে নিষেধ করো।
31 নম্বর সূরা 17 নম্বর আয়াত। দম্ভ ভরে বুপুষ্টি বিচারণ করো না, 31 নম্বর সূরার 18 নম্বর আয়াত। কণ্ঠস্বর অবনমিত রেখো, 31 নম্বর সূরার 19 নম্বর আয়াত। নারীরা যেন অন্ধকার যুগের মতো অন্যকে প্রদর্শনের উদ্দেশ্যে তাদের সৌন্দর্য মেলে না ধরে, 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যাবতীয় পাপ মোচন করে দিতে পারেন, 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অনুগ্রহ হতে নিরাশ হয়েও না, 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত। ভালো দ্বারা মন্দ প্রতিহত করো, সাজদা 41 নম্বর সূরার 34 নম্বর আয়াত। যে কোনো বিষয়ে পরামর্শের মধ্যে সিদ্ধান্ত নাও, 42 নম্বর সূরা 38। মানুষের সাথে মানিয়ে চলার চেষ্টা করো, 49 নম্বর সূরার 9 নম্বর আয়াত। কাউকে পরিহাস করো না, উপহাস করো না, 49 নম্বর সূরার 11 নম্বর আয়াত। সন্দেহ থেকে বিরত থাকো, 49 নম্বর 12 নম্বর আয়াত। পরনিন্দা করো না, 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত। সবচেয়ে আল্লাহ ভীরু ব্যক্তি সবচেয়ে সম্মানীয়, 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত। অতিথির সম্মান করো, 51 নম্বর সূরা 26 নম্বর আয়াত। দাতব্য কার্যে অর্থ ব্যয় করো, 57 নম্বর সূরা 7 নম্বর আয়াত। দিনের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নেই, 57-27। জ্ঞানীজনকে আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদা উন্নীত করবেন, 58-19। অমুসলিমদের সাথে সদয় ও ন্যায় আচরণ করো, 60 নম্বর সূরার 8 নম্বর আয়াত। লোভ লালসা থেকে সুরক্ষিত থেকো, 64-16 নম্বর আয়াত। আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু, 73 নম্বর সূরা 20 নম্বর আয়াত। ভিক্ষুককে ধমক দিও না, 93 নম্বর সূরার 10 নম্বর আয়াত। অভাবগ্রস্তকে খাদ্য দানের প্রতি উৎসাহ প্রদান করো, 107 নম্বর সূরার 3 নম্বর আয়াত। সম্মানিত ভিউয়ার, সালামুন আলা মুহাম্মদকে বলছেন তুমি উপদেশ দাও। এখন সালামুন আলা মুহাম্মদের নাম দিয়ে তারা কোরআনকে বাদ দিয়ে, কোরআনের এই আয়াতগুলিকে বাদ দিয়ে, এই আয়াতগুলিকে গোপন করে, গোপন রেখে তারা নিজেরা নিজেদের হাওয়া ভিত্তিক প্রবৃত্তিকে অনুসরণ করে আপনাকে আমাকে উপদেশের বাণী শোনাচ্ছে, যা একটাও কাজে আসছে না, সব শয়তানের পথ দেখানো কাজ কারবার। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুম তৈয়িবা।